নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে জবা গাছের রিপোর্টিং করতে হয়। আমি এই জবা গাছটি আজ থেকে প্রায় 6 মাস আগে গুটি কলমের সাহায্যে তৈরি করেছিলাম। আমার চ্যানেলে গুটি কলম কীভাবে করতে হয় তার ভিডিও অলরেডি দেওয়া আছে। আর এই জবা গাছটি আমি 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। তার জন্য আমি এই 8 ইঞ্চি টবটা বেছে নিয়েছি। আর এই যে মাটি আগে থেকে আমি তৈরি করে রেখেছি, কীভাবে মাটি তৈরি করতে হয় তার ভিডিওও আমার এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন আমার চ্যানেলে যেয়ে। কোনো গাছ প্রতিস্থাপন করতে গেলে প্রধান যে জিনিসটা দরকার তা হচ্ছে মাটি ঠিক মতন তৈরি করা। এবার আমি এই 8 ইঞ্চি টবে এই গাছটি রিপোর্টিং করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই টবে এখানে ছিদ্র করা আছে। এই ছিদ্র থাকার একটাই কারণ, যাতে অতিরিক্ত জল এই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায়। জল যদি টবে জমে থাকে তাহলে সেক্ষেত্রে টবের মাটি ভিজে থাকবে এবং একটা সময় পরে দেখা যাবে যে গাছটি গোড়া পচে মারা যাচ্ছে। এবার আমি এই গাছটিকে এই টবে রিপোর্টিং করব। তাই রিপোর্টিং করার আগে আমি এই যে অতিরিক্ত যে শিকড়গুলো আছে এগুলো কেটে নেব এবং অতিরিক্ত যে ডালপালাগুলো আছে সেগুলোও কেটে নেব। রিপোর্টিং করতে আর যে জিনিসগুলো লাগবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে টবের টুকরো বা খোলামকুচি। এটা ব্যবহার করব টবের ছিদ্র অংশে। তার ফলে ওই ছিদ্র অংশতে মাটি ধুয়ে চলে যাবে না এবং অতিরিক্ত যে জল সেটা সহজে বেরিয়ে যাবে। আর এখানে নিয়ে নেব নুড়ি কাকড়। বালি চালার পরে যে পাথরের অংশ থেকে যায় সেইগুলোই আমরা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে ইটের টুকরোও ব্যবহার করতে পারেন। এখানে আমি গাছটির শিকড় এবং অতিরিক্ত যে ডাল সেগুলো সব কেটে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কেটে নিয়েছি এবং যে ছোটো ছোটো পাতাগুলো রয়েছে এগুলো রেখে দিয়েছি আমি। আপনারাও ঠিক একইভাবে অতিরিক্ত শিকড় এবং ডালগুলো কেটে নেবেন এবং কেটে নেওয়ার পরে কী করবেন, যে কোনো একটা ফাঙ্গিসাইড ওই কাটা অংশে লাগিয়ে দেবেন। সাইড ব্যবহারের একটাই কারণ, এতে ছত্রাক আক্রমণ হবে না এবং গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে। আর যদি বাড়িতে ফাঙ্গিসাইড না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা হলুদের গুঁড়োও ব্যবহার করতে পারেন, এটাও খুব উপকারী। এবার প্রথমে যে আমি টবটা নিয়েছিলাম তাতে যে খোলামকুচি বা টবের টুকরো ছিল এটা আমি ওই ছিদ্র অংশে বসিয়ে দেবো, ভালোভাবে বসিয়ে দেবো যাতে ছিদ্র অংশটা ঢেকে যায় পুরোপুরিভাবে। যে কোনো গাছ প্রতিস্থাপন করতে গেলে আমাদের প্রথম যে দিকটা লক্ষ্য রাখতে হবে তা হলো ড্রেনেজ সিস্টেম যেন ভালো থাকে। তবে আমরা যে গাছই লাগাই না কেন ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে তাহলে গাছের পক্ষে খুবই ক্ষতিকর। আমরা যে খোলামকুচি ব্যবহার করেছিলাম ছিদ্র অংশে তার উপরে আমরা এই যে নুড়ি কাকড়গুলো দিয়ে দিচ্ছি। এর ফলে কী হবে, মাটি ধুয়ে ওই খোলামকুচি যে অংশটা রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে না। কাকড় দিয়ে ভালো করে চেপে চেপে জায়গাটা ঠিকঠাক করে সমান করে নিতে হবে যাতে ফাঁকা অংশ খুব কম দেখা যায় বা কম থাকে। এরপরে এই পাথরগুলো সমান করে নিতে হবে। সমান করে নেওয়ার পরে আমরা এখানে বালি ব্যবহার করব। বালি আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই আছে। সাদা বালি নিয়েছি এখানে আমি। আপনারা চাইলে বাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয় সেই বালিও নিতে পারেন। এখানে আমি সাদা বালি নিয়েছি। এই সাদা বালি নিলে কি হবে, এই যে ফাঁকা অংশগুলো সেগুলো ভরাট হয়ে যাবে এবং এরপরে কী হবে যে জল যেটা সেটা খুব সহজেই এর মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারবে। এই যে দেখুন আমি এখানে এই বালি ব্যবহার করেছি। ভালোভাবে এই অংশে বালি দিয়ে আমি সমান করে নেব। এই ড্রেনেজ সিস্টেম যদি ভালো থাকে তবেই গাছ ভালোভাবে বেড়ে উঠবে। এই যে দেখুন আমি সমান করে নিচ্ছি
যাতে ফাঁকা অংশগুলো ভরাট হয়ে যায়। এই দেখুন সুন্দর করে বালি দিয়ে এভাবে ধীরে 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 চেপে চেপে সমান করে দিবেন, যাতে ফাঁকা অংশগুলো ভরাট হয়ে যায়। সমানভাবে চাপ দিয়ে সমান করে নিলে যেমন ফাঁকা অংশগুলো ভরাট হয়ে যাবে, তেমনি যে বাতাসটা থাকবে সেটাও বেরিয়ে আসবে। এরপরে এই যে আমি মাটি দিয়ে দেবো আস্তে আস্তে, এবং এইভাবে চেপে চেপে দিতে হবে। মাটি দিতে হবে এবং এভাবে চেপে চেপে দিতে হবে। এর ফলে মাটির মধ্যে যে ফাঁকা অংশে বাতাস থাকবে সেটা বেরিয়ে আসবে। তা না হলে যে ফাঁকা অংশ থেকে যাবে সেখানে আক্রমণের সমস্যা দেখা দেবে। তাই মাটি দিতে হবে এবং ধীরে ধীরে চাপ দিয়ে বাতাসটা বাইরে বের করে দিতে হবে। এবারে আমি গাছটা বসিয়ে দেখে নেব গাছটা ঠিক মতন টবে বসছে কিনা। আপনারাও একই রকমভাবে দেখে নেবেন, অল্প অল্প করে মাটি দেবেন এবং পরে দেখে নেবেন গাছটা ঠিক মতন বসছে কিনা। এখানে গাছটি বসানোর সময় দেখা যাচ্ছিল মাটি আরও একটু দরকার ছিল, তাই এখানে আমি আরও কিছুটা মাটি দিয়ে নেব। আপনারাও এইভাবে বারবার দেখে নেবেন যে ঠিক মতন গাছটি বসছে কিনা। এভাবে দেখুন আমি দেখে নিচ্ছি গাছ ঠিক মতন বসছে কিনা এবং ধীরে ধীরে মাটি দিয়ে দেবো। তাহলে গাছটা সুন্দরভাবে টবে বসে যাবে এবং খুব সুন্দরভাবে গাছটি বেড়ে উঠবে। এই দেখুন গাছটি আমার বসানো হয়ে গেছে। একটা জিনিস এখানে বলা হয়নি, সেটা হচ্ছে আমি গাছের ডালগুলি এবং শিকড়গুলি কেটে দিয়ে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম, যাতে ছত্রাক আক্রমণ না হয়। এই দেখুন গাছটি আমি সুন্দরভাবে টবে বসিয়ে দিয়েছি এবং গাছটি সুন্দরভাবে বসে গেছে। এখানে গাছের যে ছোট ছোট ডালগুলো ছিল এগুলো আমি কাটিনি, এগুলো রেখে দিয়েছি। তার ফলে কী হবে, গাছটা খুব তাড়াতাড়ি বেঁচে উঠবে। এবং গাছটি লাগানোর পরে টব ভর্তি করে জল দিয়ে দেবেন। টবে জল দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যাতে জল না জমে থাকে, এবং 2 দিন পর পর গাছে জল দেবেন। মাটির ময়েশ্চার ভাব যেন বজায় থাকে। আর গাছটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন, যেখানে রোদ পড়ে না সেরকম জায়গাতে। 10 দিন পর পর সরিষার খোল ভিজানো জল গাছে প্রয়োগ করবেন, তাহলে গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এখানে আমি টব ভর্তি করে জল দিয়ে দেবো এবং গাছটি একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। এই যে দেখুন আমি এখানে ধীরে ধীরে টব ভর্তি করে জল দিয়ে দিচ্ছি। আপনারাও একই রকমভাবে টবের মাটিতে জল দিয়ে দেবেন এবং একটি ছায়াযুক্ত স্থানে, যেখানে সূর্যের আলো পড়ে না, কম করে 10 দিন রেখে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।